আসসালামু আলাইকুম। নর্থ সাইপ্রাস থেকে আমি নিশাত পাটোয়ারি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সাইপ্রাস সম্পর্কে কিছু তথ্য দিব, যে সাইপ্রাসে যারা আছে আসলে কি কি কাজ করে এবং সাইপ্রাসের স্যালারি কেমন হয়। তো এই সম্পর্কে বিভিন্ন তথ্য দিব আপনাদেরকে এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। চলেন শুরু করা যাক। প্রথমত যারা সাইপ্রাসে আসে বেশিরভাগ লোকেই হয়তো মার্কেটে, কেউ হয়তো হোটেলে, কেউ হয়তো কনস্ট্রাকশন সাইডেই কাজ করে থাকে। তো এখানে এই শর্ত আপনি যারা কাজ করে তাদের ডিউটি নর্মালত সরকারিভাবে যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 8 থেকে 9 ঘন্টার ভিতরে তাদের ডিউটি হয়। এবং তাদের যেই স্যালারি আসলে কীরকম ধরা হয়, তো যারা প্রথমত হচ্ছে আপনার মার্কেটে বা যারা হচ্ছে আপনার হোটেলে কাজ করে 5 স্টার হোটেলে, তো তাদের বিষয় যদি আমি বলতে চাই তাহলে তাদের সরকারি একটি স্যালারি আপনার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে সাইপ্রাসের টাকায় 35,180 টাকা। বর্তমান যেই এখনকার 2024 সালের 11 মাস চলতেছে এখন হচ্ছে সাইপ্রাসে আপনি যারা কাজ করতেছে সরকারি স্যালারিতে, তো তাদের স্যালারি হচ্ছে সাইপ্রাসের টাকায় 35,180 টাকা, যেটা আপনি বাংলা টাকায় যদি কনভার্ট করেন তাহলে 1,15,000 থেকে 20,000 সামথিং এটার কাছাকাছি হয় আজকের রেটে। তারপর আসেন, যদি কনস্ট্রাকশন সাইডে কাজ করেন তো কনস্ট্রাকশন সাইডের কাজগুলি অনেক কষ্টকর হয় একটু, অথবা একটু হার্ড হয়। তো তাদের দেখা যায় যে স্যালারিগুলো তাদের পজিশন অনুযায়ী যেই ক্ষেত্রে কাজ করে, অর্থাৎ যারা আপনার কারিগর মানে ওস্তা আছে, বা আমি এই দেশে ওস্তাই বলে, যারা কাজ জানে তাদের হয়তো ভিন্ন স্যালারি একটু বেশিই থাকে। আর যারা হেল্পার আছে তাদেরও হয়তো অনেকেই আপনার সরকারি রেটেই, সরকারি যেই স্যালারি আছে ওই স্যালারি কাজ করে, আর অথবা যারা একটু বেশি বুঝে তাদের একটু চেঞ্জ হয়। তো এখন আসেন, আপনার সাইপ্রাসে আসলে কাজ কখন থাকে? আমরা অনেকেই বলি যে কখন কাজের সিজন থাকে। সাইপ্রাস হচ্ছে দেখেন একটা ছোটোখাটো দ্বীপ। এটা হচ্ছে তুর্কির আন্ডারে চলে, বা এখানে তুর্কি ভাষা চলে, তুর্কির টাকা চলে। তবে সাইপ্রাসের পতাকা হচ্ছে আলাদা, তুর্কির পতাকা আলাদা। সাইপ্রাস একটি স্বাধীন দেশ, সাইপ্রাসেরও আলাদা পতাকা আছে। তবে মুদ্রা এবং ভাষা, ল্যাঙ্গুয়েজের দিক থেকে তুর্কি ভাষা এবং তুর্কির মুদ্রা ব্যবহার হয় এখানে সাইপ্রাসে। নর্থ সাইপ্রাসের কথা বলতেছি আমি, যেহেতু আমি নর্থ সাইপ্রাসে আছি। তারপরে আসেন, অর্থাৎ এখানকার ভাষা হচ্ছে তুর্কি ভাষা, অর্থাৎ তুর্কির লোকেরা যে ভাষায় কথা বলে সাইপ্রাসে, নর্থ সাইপ্রাসেও মানুষ কিন্তু সেম তুর্কি ভাষায় কথা বলে। তো আপনারা যদি কেউ তুর্কি সাইপ্রাসে আসতে চান তাদের জন্য আমি বলবো যে আপনারা কোনো মার্কেট অথবা হোটেল, কোনো রেস্টুরেন্টের বিষয়ে যদি আসতে পারেন তাহলে আপনাদের জন্য বেটার আমি মনে করি আমার দিক থেকে। ধন্যবাদ সবাইকে।